الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসাইল নিয়ে আলোচনার জন্য আজকে আমরা স্ক্রিনে এবং টিভির পর্দায় একত্রিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকে যেই মাসআলাটি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেই মাসলাটি হচ্ছে যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরায় কোন উপাধিতে ভূষিত করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত একজন ফেরেশতা। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই মর্মে আদিষ্ট ছিলেন যে আল্লাহ তাআলার বিভিন্ন বাণী নবী রাসূলদের কাছে তিনি পৌঁছে দিবেন। খুব আমানতের সাথে, খুবই চমকপ্রদভাবে, দায়িত্ব নিষ্ঠার সাথে আদায় করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্তাগুলো নবী রাসূলদের কাছে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপাধি দান করেছেন আল আমিন, বিশ্বস্ত ফেরেশতা। সুপ্রিয় দর্শক, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে বিবৃত হয়েছে। আমরা সূরা বাকারাতে, সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং কোরআন মাজিদের বিভিন্ন সূরার মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই মহান ফেরেশতার বিবরণ পাই, কারণ তিনি ফেরেশতাদের মধ্যে সর্দার ছিলেন। তো একটি উপাধি আমরা পেলাম যে তাকে সূরা শুআরার 195 নম্বর আয়াতে বলা হয়েছে আল আমিন, বিশ্বস্ত ফেরেশতা। অন্যদিকে তাকে একই আয়াতের মধ্যে বলা হয়েছে আর রূহ। রূহ শব্দটির অর্থ হচ্ছে জান, প্রাণ। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ কেন বলা হতো? এজন্য বলা হতো যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের কাছে সে সকল বার্তা নিয়ে আসতেন, যেই বার্তাগুলো পালন করলে, যেই বার্তাগুলোর প্রতি আমল করলে একজন মানুষের অন্তরাত্মা আসলেই প্রাণ ফিরে পায়, আসলেই সে তার জান ফিরে পায়, আসলেই সে নবজীবন লাভ করে, নব উদ্দীপনা লাভ করে। সেই নব উদ্দীপনা সম্পন্ন, নবজীবন সম্পন্ন, নব রূহ সম্পন্ন বিধিবিধানগুলো যেহেতু হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসতেন, এজন্য তার উপাধির দ্বিতীয় অংশটি হচ্ছে রূহ। সুপ্রিয় দর্শক, সূরা শুআরার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুটি উপাধি দিয়েছেন, একটি হলো আর রূহ, আরেকটি হলো আল আমিন। কেন দিয়েছেন সেটিও আমরা আলোচনা করলাম। আশা করি ইসলামী জ্ঞান সম্পর্কে আমাদের জানার পরিধিকে আমরা আরো বিস্তৃত করব এবং কোরআনের একটি বাণীকে আমরা নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।